সন্ধান পেয়েছিলাম মৌসুমী আইল্যান্ডের একটা সুন্দর ক্যাম্পে। এখানে বাজেটের মধ্যে খাওয়া আর রাতে কাবাব, এইসব জিনিস মিস না করার জন্য বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সারা সপ্তাহ অফিস করে একটা দিন ব্রেক পেয়ে সোজা চলে গেলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমাদের নামখানা যেতে হবে। ট্রেনে দরজায় দাঁড়িয়ে ফিল নিতে নিতে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। আমার লাইফের প্রথম ট্রিপ আর বন্ধুদের সাথে। ট্রেন থেকে নেমে প্রত্যেকেরই প্রায় খিদে পেয়ে গেছিল, তাই একটু পেট পুজো করে নিলাম। তারপরে দেখি বন্ধুর কি আনন্দ। নামখানা স্টেশন থেকে সোজা টোটো করে চলে যেতে হবে তোমাদের 10 মাইল ঘাটে। এখানে লঞ্চে করে তোমরা পার হয়ে যাবে মৌসুমী আইল্যান্ডের জন্য। আর এই গরমের মধ্যে পেয়ে যাবে এত সুন্দর একটা রিসর্ট। এখানে কাপেলদের জন্য ছবি তোলার জায়গা, এত সুন্দর সুন্দর কটেজ রয়েছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ঠিক করে ফেলি যে সবাই মিলে সমুদ্রে নামবো। তখনও দীঘায় যাইনি বলে এই সমুদ্রের এক্সপিরিয়েন্সটা পেয়ে প্রচুর খুশি হয়ে গেছি। চলে আসে দুপুরে লাঞ্চের খাবার। এই রিসর্টের কাকিমার হাতের রান্নাটা যা সুন্দর, এটা খেয়েই একটা ঘুম দিয়ে হয়ে যায় সন্ধে। একটা সুন্দর খাবার চলে আসে আমাদের কাছে। খেতে খেতেই আমরা শুরু করে দিই নাচ। তারপরে চালু হয়ে যায় বনফায়ার। যেই বনফায়ারে আমরা খেয়ে নিই রোস্টেড কাবাব। সব খাবার কিন্তু তোমাদের একদিনের প্যাকেজে ইনক্লুডেড। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে কাকার কাছ থেকে ডাবের জল খেয়ে বাড়ির জন্য চলে আসলাম। তোমরা ভাবছো একদিনের জন্য গার্লফ্রেন্ড বা বন্ধুদের সাথে ঘুরতে যাবে, এই রিসর্টে যেতে পারো।